একসময় পিফা, ভ্যাবলা, কেয়ামারি, মাটিয়া সহ বসিরহাটের বিভিন্ন অঞ্চলের শতাধিক হস্তচালিত তাঁত ঘরে তৈরি হতো খাঁটি সুতির তৈরি বিখ্যাত মুন্সি গামছা। পশ্চিমবঙ্গের পাশাপাশি অবিভক্ত বাংলার বিভিন্ন জেলাতে কদর ছিল এই গামছার। কিন্তু পাওয়ারলুমের দাপট, সুতোর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং শ্রমের তুলনায় কম আয়ের কারণে একে একে বন্ধ হয়ে গেছে প্রায় সব কারখানা। বর্তমানে পানিতর গ্রামের কারিগর আব্দুল মান্নান মোল্লা প্রায় একাই এই ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাচ্ছেন। এখন ওই কি অবস্থা, এখন সব বিলুপ্ত হয়ে গেছে, এখন সব বন্ধ হয়ে গেছে কাজ। সুতোর দাম বাড়ার থেকে লেবারদের মজুরি কম, এর থেকে আগে এই গামছা আমরা বসিরহাটে হাটে বিক্রি করতাম, কলকাতায় বড় বাজারে নিয়ে যেতাম, আর ওখান কলকাতা থেকে ব্যাপারী আসতো, এসে বসিরহাট থেকে কিনে গাড়িতে নিয়ে ওরা বিভিন্ন হাটে বিভিন্ন দোকানে টোকানে বিক্রি করতো। সারাদিন পরিশ্রম করেও মাত্র কয়েকটি গামছা তৈরি করা সম্ভব হয়, অথচ সেই আয় দিয়ে সংসার চালানো কঠিন। হ্যাঁ, আধুনিক এ সারাদিনে 4 পিসের বেশি তৈরি করতে পারে না একটা কারিগর, আর ওটা মেশিনে তো অনেকগুলো তৈরি হয়, ওরা একটু কমে বাজারে ওটা দিতে পারছে। কিন্তু হাতের তৈরির মজা তো আলাদা। হাতে তৈরির মজা আলাদা, কিন্তু মানুষ তো ওটা দেখবে না। মানুষ দেখবে 2 টাকা 5 টাকা কম কোথায় পাবে। আপনি যখন একটা গামছা কিনবেন দেখবেন 5 টাকা আমি ওখানে কম পাচ্ছি, আমি ওখান থেকেই নিই। স্থানীয় ব্যবসায়ীরাও জানান, ঐতিহ্যবাহী হাতে বোনা গামছার চাহিদা এখনো রয়েছে, কিন্তু উৎপাদনের অভাবে বাজারে পর্যাপ্ত সরবরাহ মিলছে না। এই মুহূর্তে আর হাতের তৈরি গামছা পাওয়া যাচ্ছে না, এখন সব মেশিনে গামছা হচ্ছে। আর মুন্সি গামছা আগের মতো সেই কোয়ালিটি নেই, ওরাও বাইরে থেকে কিনে সব স্টাম্প মারছে, সে গামছা খুব ভালো হচ্ছে না, আগে সে কোয়ালিটি পাওয়া যাচ্ছে না। মানে হাতে তৈরি গামছা একেবারে বিলুপ্ত। হ্যাঁ, এখন সেভাবে হাতে তৈরি গামছা হচ্ছেই না, মানে সেই মানে লেবারও পাওয়া যাচ্ছে না, এখন মেশিনে সব তৈরি মেশিনে গামছা হচ্ছে। এই মেশিনে তৈরি গামছা কিরকম দাম? কোয়ালিটি অনুযায়ী হয়তো যে মুন্সির যে কোয়ালিটি, আগের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটি আমরা পাওয়া যাচ্ছে না। মানে আসল যে হাতে তৈরি গামছা সেটা নেই, এখন সব আধুনিক যন্ত্রপাতি দিয়ে মেশিনে তৈরি হচ্ছে। বসিরহাটের ঐতিহ্য ছিল এই গামছা, সেটা হারিয়ে গেছে। সংশ্লিষ্টদের দাবি, সুতোয় ভর্তুকি, আর্থিক সহায়তা এবং সরকারি উদ্যোগ ছাড়া বসিরহাটের প্রায় 150 বছরের এই ঐতিহ্যবাহী লোকশিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। প্রতীতি ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।